একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার। এবারে থাকছে তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ হামাসের। জানিয়ে দিব হামাস ইরানের আগ্রাসনে ধ্বংস এবার ইসরায়েল। এদিকে রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা, ইয়েমেনের হুতিদের আমাদের উপর ছেড়ে দাও। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার। বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ। পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একচোখা নীতির বিরুদ্ধে এবার একসঙ্গে লড়বে মস্কো ও তেহরান। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। এবার সেই সম্পর্ক আরও দৃঢ় হলো। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সিরিয়ার সংকট এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে যৌথ অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া। বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমা সামরিক শক্তির সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই জোট আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আমরা পশ্চিমাদের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ইরানের পাশে আছি। আমাদের কূটনৈতিক ও সামরিক সহযোগিতা আরও গভীর হবে। বিশ্লেষকদের মতে এটি কেবল রাজনৈতিক সমর্থন নয়, বরং রাশিয়া ইরানকে সামরিক প্রযুক্তি ও অস্ত্র সহায়তা দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই নতুন জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ওয়াশিংটনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান ও রাশিয়ার এই সহযোগিতা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে। অন্যদিকে চীনও এই পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ বেইজিং ইতিমধ্যে ইরান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। তেল আবিবে একের পর এক হামাসের রকেট নিক্ষেপ। ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানির বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েল বলছে, গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা এই হামলায় গাজায় দুদিনে 190 জনেরও বেশি শিশুসহ 974 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও প্রায় 100 ফিলিস্তিনির প্রাণহানি ঘটছে। ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড বলছে, গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত এনেছে। হামাস ও ইরানের আগ্রাসনে ধ্বংস ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা। হামাস ও ইরানের সম্মিলিত আক্রমণে কেঁপে উঠল ইসরায়েল। তেল আবিব থেকে গাজার আকাশ জুড়ে এখন শুধু আগুনের লেলিহান শিখা। বিশ্লেষকরা বলছেন, এবার ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং হামাসের লাগাতার রকেট হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুঁড়িয়ে গেছে। প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ হয়েছে বহু আক্রমণ প্রতিহত করতে। ইসরায়েলি সেনাবাহিনী চরম সংকটে পড়েছে, কারণ একসঙ্গে এত বিশাল হামলার মুখোমুখি তারা আগে কখনোই হয়নি। বিশ্ব সম্প্রদায় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, আমরা চুপ করে বসে থাকব না। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। হামাস ও ইরানের এমন সমন্বিত আক্রমণ ইসরায়েলের অস্তিত্ব সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এদিকে ফিলিস্তিনি জনগণ এই যুদ্ধের ফলে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। একদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণ, অন্যদিকে হামাসের প্রতিরোধ। এই লড়াইয়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠছে।
রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু। আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি ভেঙে ইতিহাসের নিষ্ঠুর হত্যাযজ্ঞে নেমেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার সাবুরা এলাকায় স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। এই অভিযানের অংশ হিসেবে তারা বেশ কয়েকটি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে বলে দাবি করেছে। ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং উত্তর ও মধ্য গাজায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই এলাকাগুলোতে বোমা বর্ষণের ফলে শত শত মানুষ নিহত হয়েছে, যার মধ্যে কয়েকদিনে কমপক্ষে 200 শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত 48,577 ফিলিস্তিনি নিহত এবং 1,12,041 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাফা এলাকায় স্থল অভিযান শুরু করেছে এবং গাজার অন্যান্য অংশেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। গাজার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফা অবরুদ্ধ অঞ্চলটির ছোট্ট শহরটিতে কয়েক লাখ বাস্তুচ্যুতের বাস। লাইফলাইন হিসেবে পরিচিত শহরটি এই পরিস্থিতিতে গাজার বেসামরিক জনগণের মানবিক সংকট আরও তীব্রতর হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা, ইয়েমেনের হুতিদের আমাদের উপর ছেড়ে দাও। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ করছে যেন তারা ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলা না চালায়, বরং বিষয়টি যুক্তরাষ্ট্রের উপর ছেড়ে দেয়। এ বিষয়ে একটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে বৃহস্পতিবার। এ নিয়ে প্রতিবেদন করছে জেরুজালেম পোস্ট। এর সূত্রটি জানায় ওয়াশিংটন থেকে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, এটি আমাদের উপর ছেড়ে দিন। সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় তেল আবিবের কর্মকর্তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করছেন। সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় তেল আবিবের কর্মকর্তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করছেন। তবে ধারণা করা হচ্ছে ইসরায়েল আপাতত যুক্তরাষ্ট্রের অনুরোধ মেনে চলবে। গত বৃহস্পতিবার ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা 2 মাসের মধ্যে প্রথমবারের মতো তেল আবিব ও জেরুজালেম অঞ্চলকে লক্ষ্যবস্তুতে বানানো হয়। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করছে এবং সেগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদেইদা বন্দরে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সূত্রমতে ওয়াশিংটন ইসরায়েলকে অনুরোধ করছে যেন তারা ইয়েমেনে অতীতের মতো ইসরায়েলি বিমান বাহিনীর মাধ্যমে হামলা না চালায়। যদিও এর আগে আইডিএফের হামলা সফল হয়েছিল, তবে যুক্তরাষ্ট্র মনে করে যে তাদের বিমানবাহী রণতরী থেকে টানা ও কার্যকর হামলা চালানোর সক্ষমতা বেশি রয়েছে। এক মার্কিন কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান, এই হামলা ইরানের প্রতি একটি বার্তা। আরেক কর্মকর্তা রয়টার্সকে বলছেন, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর হামলা কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং এতে হুতিদের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট লক্ষ্যবস্তু হবে। ওয়াশিংটন তাদের হামলার বিষয়ে ইসরায়েলকে আগেই অবহিত করেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পরও হুতিরা জানিয়েছে তারা রেড সাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হুতি নেতা জামাল আমের বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা রেড সাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে এবং মার্কিন সামরিক চাপ ও তাদের মিত্র ইরানের অনুরোধেরও তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না। তেহরানের 2 শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান হুতি দূতকে মৌখিক বার্তার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। এছাড়া ওমানের মাধ্যমে একই বার্তা পাঠানোর জন্য তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেয়।